তো গাইস সবাইকে নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমি অনেক দিন ধরে আমার চ্যানেলে কোনো শর্টস বা ভিডিও আপলোড করছি না, কারণ আমি একটুখানি ব্যস্ত আছি। আমার সামনে এক্সাম রয়েছে। তো আজকে আমি আপডেট দেবো আমার এই মেন যেই গার্ডেনটা, যেইখানটাতে আমি অনেক দিন কোনো রকম কোনো পরিচর্যা করিনি, শুধুমাত্র ওই ভার্মি কম্পোস্ট করে দিয়ে দিই গাছের গোড়ায়, ওইটুকুই জাস্ট। তো আজকে আমি আপনাদের দেখাবো এই আমার এই শীতকালের কয়েকটা গাছ আমি লাগিয়েছিলাম ভার্মি কম্পোস্ট আর অল্প গোবর সার, বালি আর মাটি, সব মাটি তৈরি করে টবের মধ্যে লাগিয়েছিলাম। এইখানে দেখুন এই পুরোটার মধ্যে আমি 3খানা গাঁদা গাছের চারা লাগিয়েছিলাম, এখন ফুল ফুটছে। আমি এগুলো নভেম্বর মাসের শেষের দিকে লাগিয়েছিলাম, তো এখন জানুয়ারি মাস হয়ে গেছে। আর দেখুন গাইস, এখন বর্তমান অবস্থা অনেক কত সুন্দর ফুল ফুটেছে। আমি এগুলো, আমার কাছে জায়গা বেশি নেই, নাহলে আমি সবগুলো সেপারেটলি করে রাখতাম একটা টবে, কিন্তু আমি 3টে গাছ একটা টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। আর এখানে এই ফুলটার নাম আমি জানি না ঠিক, কিন্তু কি সুন্দর দেখুন গাইস, কত সুন্দর ফুল দুটো ফুলেছে, কালারটা হেভি সুন্দর। আর এই গাছটার ফুলটা আমি প্রত্যেক বছরই আনি। এই গাছটা হচ্ছে ওই কেমন খানিকটা দেখতে বলবো আপনাদের, ওই পেন্সিলের ছোকলা যেমন ছুললে হয় যেরকম, পুরো সেম ওরকমই। আর এটা আমাদের যেটাকে আমরা বলি রক্তগাঁদা, ওই গাছ। এই গাছটা মনে হয় বাঁচবে না, এটা আরও কয়েকটা ফুল ফুটেছিল, আমি এখান থেকে কেটে দিয়েছি। এটা সিজনের গাছ, এই গাঁদা গাছগুলো। আমি ভেবেছিলাম ইনকা গাঁদা নিয়ে আসবো, কিন্তু যার দাম আমি আর আনলাম না। এটাকে আমি সেপারেটলি লাগিয়েছি, এবার জানি না ফুলগুলো সবকটা ফুটবে কিনা। আমি এখনো পর্যন্ত এই গাছটা 3টে ফুল পেয়েছি, আর এটা 4 নম্বর ফুল। আর এই গাছগুলোতে মোটামুটি ফুল পেয়েছি, কিন্তু আমার গাছ এই গাছটার ফুলটা আমার ঢুকি লেগেছে। এটা আমি নামটা জানি না, আমি জিজ্ঞাসা করবো।